জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের বিষয় মন্দের ভালো, ভালোর মন্দ আপনি ডেকে আনছেন না তো, সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের কাছে আমি বিস্তারিতভাবে উল্লেখ করব। দেখুন বন্ধুরা, আমাদের 12টি রাশি রয়েছে, 9টি গ্রহ রয়েছে সারা পৃথিবীর মধ্যে। এই 9টি গ্রহ কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে এবং ভাগ্য নির্ধারণ করে। কিন্তু এমন একটি বাজে অভ্যাস আমরা দেখতে পাই, সেই অভ্যাসটা কিন্তু একেবারেই ঠিক নয়, পরিবর্তন করতে হবে আপনার। কেননা মন্দের ভালো ঠিক আছে, কিন্তু ভালোর মন্দ এই সর্বনাশ আপনি ডেকে আনছেন না তো। যদি আপনি এই অভ্যাসটা আপনার মধ্যে থাকে, এক্ষুনি পরিবর্তন করেন। আজকে আমি একটি বিষয় আলোচনা করব। এই যে আমরা গ্রহর প্রতিকারে করার জন্য যে রত্ন ধারণ করি, সেই রত্ন নিয়েই কিন্তু আজকে আলোচনার বিষয়। দেখুন, রত্ন যদি ধারণ করতে হয়, তাহলে প্রথম আপনাকে জানতে হবে আপনি কোন রাশির মানুষ, আপনার রাশির অধিপতি গ্রহ কে রয়েছে এবং ওই গ্রহর শুভরত্ন কী রয়েছে, এটা আপনাকে প্রথম জানতে হবে। তারপরও অনেক সময় দেখা যায় বর্তমান সময় হয়তো আপনার কোনো একটি দুটি গ্রহ আপনার মন্দ ফল দিচ্ছে, অর্থাৎ আপনার অশুভ ফল দিচ্ছে। তাহলে আপনার বর্তমান সময়ে ওই গ্রহর প্রতিকার করতে পারেন। হয়তো কেউ উপরত্ন পড়ছে, কেউ রত্ন পড়ছে, ধারণ করছে। কিন্তু গ্রহদের কিন্তু নির্দিষ্ট একটি সময় থাকে, কারণ গ্রহরা চলমান, গ্রহরা মাঝে মধ্যে রাশি পরিবর্তন করে। তাই স্থায়ীভাবে কোনো গ্রহই কিন্তু একটা রাশিতে থাকে না। যখন রাশি পরিবর্তন করবে তখন হয়তো আপনার দুর্ভাগ্য কেটে যাবে এবং তখনই আপনি ওই রত্ন আপনাকে খুলে একটা পবিত্র জায়গায় রেখে দিতে হবে। কিন্তু সেই কাজগুলো আমরা করি না। আমরা কি করি দেখবেন, হাটে, বাজারে, ট্রেনে, স্টেশনে, বাস স্ট্যান্ডে প্রচুর মানুষকে দেখে থাকি, তাদের দু হাতের মধ্যে 10টি আঙুল রয়েছে, 11টি 12টি রত্ন ধারণ করে রয়েছে। অর্থাৎ কোনো কোনো আঙুলে 2টি করে আংটি রয়েছে। এতগুলি রত্ন কেন ধারণ করতে হবে? তাই বললাম যে মন্দের ভালো অতি ভালো, কিন্তু ভালোর মন্দ এই সর্বনাশ কখনোই আপনি ডেকে আনবেন না। এই রত্ন যখন আপনাকে ভালো করতে পারে, আপনাকে খারাপও করতে পারে। আর তাছাড়া কোনো ব্যক্তির কিন্তু 9টি গ্রহ একত্রে খারাপ ফল দেয় না, দিতে পারে না। হয়তো আপনার রাশি অনুসারে একটি বা 2টি গ্রহ আপনাকে ক্ষণিকের জন্য খারাপ ফল দিতে পারে, তখন আপনি প্রতিকার করুন। কিন্তু আমরা যেই কাজটা করি, মারাত্মক ভুল করি। রাম রাজত্বের সময় আমরা আংটি ধারণ করি, এখন পর্যন্ত সেই আংটি রয়েছে। অর্থাৎ 10 বছর, 12 বছর, 15 বছর ধরে যেই আংটি আপনি ধারণ করেছেন, যেই রত্নটা আপনার কাছে রয়েছে, এখন পর্যন্ত রয়েছে। এইগুলো কিন্তু আপনার কখনো শুভ ফলদায়ক নয়। আপনার শুভ ফল তো দেবেই না, বরং আপনাকে একজন দুর্ভাগ্যশালী করবে। যদি বলেন কেন, একটু ভালো করে বুঝুন আমার কথাগুলো। ধরুন কোনো পরিবারে একজন ব্যক্তির টাইফয়েড জ্বর হয়েছে, সেই ব্যক্তি জ্বরের থেকে মুক্তি পাওয়ার জন্য টাইফয়েডের ওষুধ খাচ্ছে। যদি কোনো ব্যক্তি দেখা দেখি আবার ওই জ্বরের ওষুধ খায়, সেই ব্যক্তির কি হতে পারে? বিষয়টা কিন্তু এরকমই হবে। তাই বন্ধু, এই হাতে কিংবা নিজের শরীরে একাধিক রত্ন বা উপরত্ন রাখা একদমই ভুল। তাছাড়াও যদি কোনো ব্যক্তির হাতে আঙুলে, প্রত্যেকটা আঙুলে আংটি ধারণ করা থাকে, তাদের একটি নির্দিষ্ট টাইমের পর থেকে কিন্তু তাদের মারাত্মক রোগ তাদের শরীরে বাসা বাঁধবে। নার্ভের রোগ হবে,
যেই রোগের ওষুধ এখনও সৃষ্টি হয়নি। কেন নার্ভের রোগ হবে? ধরুন আপনি 2 বছর আগে আংটি বানিয়েছেন, 2 বছরের পরে আপনার আঙুল পুষ্ট হয়েছে, আপনার হাতে আংটিটা টাইট রয়েছে, কিন্তু আপনি মনে কিছু করছেন না। ওইখান থেকেই কিন্তু রোগ সৃষ্টি হবে। কারণ আমাদের শরীরে, সারা শরীরে শিরা প্রশিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যখন নাকি শিরায় চাপ পড়বে কিংবা রগের চাপ পড়বে, তখন কিন্তু রক্ত চলাচল করতে পারবে না, তখন থেকেই কিন্তু নার্ভের রোগ সৃষ্টি। তাহলে কি বললাম? মন্দের ভালো অতি ভালো, ভালোর সর্বনাশ কখনোই ডেকে আনবেন না। তাছাড়া আরেকটি কথা বলছি, রত্ন শোধন করতে হয়। প্রতি অমাবস্যার দিনে আপনার হাতের রত্ন কিংবা আংটি খুলে একটি শুদ্ধ পাত্রের মধ্যে কাঁচা দুধ, গঙ্গা জল, ঘি, মধু দিয়ে কিছু টাইম রাখতে হবে। স্নান করার পরে ওই আংটি আপনি ধারণ করবেন, তবেই কিন্তু ওই আংটি আপনার সারা জীবন শুভ ফলগুলো প্রদান করবে। তাই বলে এটা নয় যে আপনি 10-12টি আংটি ধারণ করছেন, আপনি একসাথে ভাগ্যবান হবেন, বরং দুর্ভাগ্যশালী হবেন। আপনি প্রমাণ করে নিন আমার কথাগুলো। এবার আরেকটি কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করব। বিশেষ করে আপনি যদি স্টোন পরার ইচ্ছুক থাকেন কিংবা আপনার নেশা রত্ন ধারণ করার, অনেকের নেশা থাকে, 10টা 12টা 15টা মতন ব্যবহার করে, কিন্তু আপনার রাশি অনুসারে, আপনার রাশির গ্রহর নিয়ম অনুসারে আপনি রত্ন ধারণ করতে পারেন। সেই রত্নটা চিরস্থায়ীর জন্য ধারণ করতে পারেন, কেননা আপনার রাশির অধিপতি গ্রহকে শক্তিশালী করার অবশ্যই আপনার প্রয়োজন। তাই বলে এটা নয় 9টি গ্রহ রয়েছে, 12 রকমের স্টোন ব্যবহার করব, আমি একজন ধনী হব, একজন প্রভাবশালী ব্যক্তি হব, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। তাই বললাম, মন্দর ভালো অবশ্যই ভালো, কিন্তু ভালোর সর্বনাশ কখনোই ডেকে আনা ঠিক না। এই অভ্যাসগুলো থাকে, পরিবর্তন করতে হবে। এবং আমি আপনার কাছে আশা করতেই পারি, যদি আমার কথাগুলো আপনার সঙ্গে বুদ্ধি, আপনার বিচারধারায় মেলে যায়, আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং আপনার প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন, তাদেরকে আপনি জানান। এবং আমি যে কথাগুলো বললাম, আপনিও সেই কথাগুলো জানেন, আপনিও দেখেছেন কিংবা আরও দেখবেন। সেই ব্যক্তি আপনার পরিবারের হতে পারে, আপনার বন্ধুবান্ধব হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, তাহলে তাদেরকে আপনি মানা করবেন। কদিন খুলে দেখুন না আপনার কি পরিবর্তন হয়, ভালোও তো হতে পারে। তাহলে বন্ধুরা, পরিষ্কার বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।